ওকে শুনছো? সাথী এখনো বাড়ি আসেনি। সেই বিকাল থেকে সাথী বাড়িতে নাই, আর তুমি আমাকে এখন জানাইছো? এ আজিজ যা, যেখান থেকে পারবি যা করে পারবি, যত লোক লাগলি যা, সাথীকে এক্ষুনি বাড়ি নিয়ে আয়। মায়া, এ মায়া, মায়া কি হয়েছে বাপ? এত রাতে মায়া কই? মায়া, সাথী কোথায় আছে? ভাই আমি জানিনি। তুই কিন্তু আমাকে ভালো করে চিনিস। সাথী কিছুদিন আগে বলছিল রোহন বলে ওর একটা ছেলেকে খুব ভালো লাগে। কোন রোহন? ওই যে মঞ্চের স্টেশনারি দোকান আছে, ওইখানে রোহন কাজ করে। সাথী ওকে খুব পছন্দ করে। চ আব্বা, এই জানি সাথী কোথায় আছে, বল আমার মেয়ে কোথায় আছে। আমরা যখন কথা বলছিলাম রাস্তায় দাঁড়িয়ে, তখন একজন এসে আমার মাথায় মেরে সাথীকে ধরে নিয়ে চলে গেল। বাবু, একজন ফোন করেছে, বলছে সাথীমা কোথায় আছে সেটা আপনাকে বলবে। হ্যালো, সেলিম বাবু না? কি বলছিস তুই? সামনে আপনার বন্ধুর মেয়ের হাত ধরে টেনেছিলাম বলে পুরো গ্রামবাসীর মাঝে আমাকে জুতোর মালা পরে গ্রাম থেকে বের করে দিয়েছিলেন। রাকেশ তুই এত উত্তেজিত হচ্ছেন কেন সেলিম বাবু? টাকার জন্য আমার মেয়েকে কিডন্যাপ করেছিস তো? তোর কত টাকা লাগবে বল, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। টাকা